শিলালি থেকে ঘুরে আসে। বেশ ইয়ে করো, পুশ করো। এদিকে যত এখন সমস্ত এরা সব কাজ করে, এই এত বাইক সাইকেল আর এই দেখ ভেতরে যে সাইকেল যত, এই যত সাইকেল সব কাজে লাগে। এই রিসোর্টটার নাম কি? রাজবাড়ি। আচ্ছা, বাওয়ালি রাজবাড়ি রিসোর্ট। বাইরে কিন্তু মাটির দেয়াল, মাটি ওরকম সমস্ত রেখেছে বাইরের। আর ওটাই বলছে আগে, এই দেখো এখানে এসো, এখানে এসো, এই বোর্ডটা দেখো, রাজবাড়ি বাওয়ালি। এই পুরোটা দেখতে দেখতে নিয়ে এলাকাটাকে নিয়ে চলে সোজা হ্যাঁ এই তো সবকটা দাঁড়িয়ে স্পেশালিটি আছে তো। কি বলছে? কি বলছে? হ্যাঁ এটা এই থেকে রাস্তায় মেন রোড থেকে যেতে হবে। মেন রোডে যাচ্ছি না, স্কুল বাওয়ালি স্কুলে, এই তোমার ওদের স্কুল। এটা বাবার স্কুল, এটা ছোটটা বাবার স্কুল, বাবার এই যে বাবার স্কুল বড় ছোটটা কিন্তু মানে স্কুল ডেতে এলে আমি ভিতরে বাবা ঢুকিয়ে দিত, ওইখানটা টিচারটা হয়ে গিয়ে বসে। প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই পাশাপাশি। হ্যাঁ অ্যাকচুয়ালি দুটো একই স্কুল ছিল, পরে দুটোকে আলাদা করে দেওয়া হয়। হ্যাঁ যখন পপুলেশন বা আমি যখন মাস্টার করি ভেতরে আমার অ্যাপার্টমেন্ট তখন প্রাইমারি স্কুলে কত 600 ছিল বাবা, 600। দি বাওয়ালি হাই স্কুল প্রাইমারি সেকশন। হ্যাঁ প্রাইমারি স্কুলে 600 তখন স্টুডেন্ট ছিল। এখানকার এই পুরো এরিয়া এটা আমাদের 125 বছরের স্কুল। আর এই প্রাইমারিটা তারও আগে। প্রাইমারিটা চলো ডান্স করলে খাট দেখো কোনটা?
এই যে ডাকঘর লেখা আছে যে, ও সব রকম সুযোগ সুবিধা এই একটা গ্রামের মধ্যেই। সব এইখানে। আমাদের দূরে কোথাও যেতে হয়নি তো। এই স্কুল, এই যে এই যে নস্টালজিক এগুলো। এই স্কুল, এর মধ্যে চিঠি ফেলা হতো, এরকম ভাবে চিঠি ফেলা হতো, ফেলে দিয়ে চলে যেত। বজবজ কলেজ। চিঠি, হ্যাঁ সেও কাছে। চলো। এগুলো পুরো জঙ্গল ছিল, আমরা যখন ছোটবেলা ছিলাম এরকম হচ্ছে, পুরো জঙ্গল। এইটুখান থেকে না গাড়িতে তোমার চড়িয়েছি একটা পা। না এইগুলো একদমই ভাঙা ছিল, এগুলো করা হচ্ছে না, এরকম ভাঙা ছিল। এই দেখো ওই ভাঙার অবস্থা দেখো, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ সব renovate করা হচ্ছে। জমিদার বাড়ি ছিল। হ্যাঁ, সব জমিদার, সব জমিদার। এই দোতলা তিনতলা বাড়ি তো নেই। সব জমিদার বাড়ি। দক্ষিণেশ্বরের মন্দির যা এক্স্যাক্টলি হ্যাঁ সেই একই প্যাটার্ন, একই প্যাটার্ন। সেটা দেখেছি, সেটা দেখেছি, একই প্যাটার্ন। খোলা আছে, খোলা আছে, এটা আছে। এই ওই এখানে খোলা আছে। পাঁচগুলো করে দেবো মা। এই যে এইখানে সব না ভোগ রান্না হচ্ছে, আর ভেঙে ভেঙে আবার হবে। শোনো তাদের বাড়ি এরকম হয়, তাদের এত বড় বড় এরকম মন্দির। হাই, যেগুলো এত বড় বড় মন্দির তাদের হয় এরকম বড়। তাদের এত দালান, এত মন্দির, এত দোলে দালান হয়। শোনে না, সেই বকে দেবে। এটা রাখবে, হ্যাঁ, এটা রাখবে। পয়লা বৈশাখ এলে বলো না আমাদের বেশি তো আছে পয়লা বৈশাখ পর্যন্ত না। হ্যাঁ জামাইবাবু তো দিদি এও আছে, পাপাও তো আছে পয়লা বৈশাখ। আসবে, হ্যাঁ পয়লা বৈশাখ তো হবে, ঠিক আছে করবে। পয়লা বৈশাখ খুব মজা। হ্যাঁ আর এখানে আমাদের এটা বেশি আগে যাচ্ছে বেশি। এটা কি মন্দির? এটা হচ্ছে এটা গোপীনাথের মন্দির, এটা গোপীনাথ মন্দির। এখানে কখন অনুষ্ঠান হয়? এটা সাধারণত অনুষ্ঠানটা হয় আমাদের মানে প্রতিদিন সকালে দেয়া হয় আর কি, ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যাবেলা আরতি করা হয়। নিত্যভোগের ব্যবস্থা হ্যাঁ নিত্যভোগের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের কি করা হয় যে সমস্ত গ্রামের যে ব্যাপারগুলো, তো এখানে এটা জমিদারদের খুবই ঐতিহাসিক একটা জায়গা। তো এখানে আমাদের এখানে অনেক ধরনের মন্দির আছে, কিন্তু ঠিক সময়ে সেগুলো রক্ষণাবেক্ষণ না করার জন্য ভগ্নপ্রায় হয়ে যায়। তো সমস্ত মন্দিরে যত দেবতা বা তাদের মূর্তিগুলো আছে বর্তমানে এখানে এসে রাখা আছে এবং কোষ্ঠী পাথরের এখানে দালানও আছে এবং আজ থেকে প্রায় 300-400 বছর আগে এগুলোকে তৈরি করা হয়েছিল এবং সেই ভগ্নপ্রায় দশা আমাদের সেটা হয়তো সাক্ষী করে দিচ্ছে যে কত এটা পুরানো বা এবং কত ঐতিহাসিকভাবে। কিন্তু আমাদের এই ভগ্নপ্রায় দশা হলেও আমাদের গ্রামবাসীরা বর্তমানে এইগুলোকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমাদের সকলের প্রচেষ্টায় আশা করি কিছুদিনের মধ্যে একটা নতুন প্রাণ খুঁজে পাবে এই মন্দিরগুলো আবার। মন্দিরটা কত পুরনো, কত হবে এটা প্রায়? মন্দিরটা এই সমস্ত মন্দিরগুলো যখন দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয় রানী রাসমণি, সেই সময়কালের বাওয়ালির জমিদার পরিবার এবং রাসমণি এদের মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের ভিত্তিতে একই সময়ে এই মন্দিরগুলো তৈরি করা হয়। হ্যাঁ? এবং আমাদের মন্দিরের যে কারুকাজ, মন্দিরের যে স্থাপত্যবিদ্যা এবং মন্দিরের যে আমি যদি গঠনমূলক ব্যবস্থান দেখি, সবই আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে সাদৃশ্য রাখে এবং সেই কারণে এখানে মন্দিরগুলো বয়স ঠিক ততটাই যতটা দক্ষিণেশ্বরের মন্দিরের বয়স। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে